শেরপুরে নালিতাবাড়ীতে জিলানি এন্টারপ্রাইজ নামে এক ভোগাই নদীর বালু মহালের ইজারাদার ২রা ডিসেম্বর দুপুরে পৌরসভার গড়কান্দায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অন্যায়ভাবে হয়রানি, নিলামের নামে গোপন বাণিজ্য সহ নানা অনিয়ম সহ স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন আহ্বান করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিলানি এন্টারপ্রাইজের মালিক জিলানি। তিনি ইজারাকৃত স্থান থেকে বালু উত্তোলন বাধা সৃষ্টি করতে মোবাইল কোর্ট মাধ্যমে ইজারাকৃত বালু মহালে ড্রেজার মেশিন জব্দ করে এসব ভেঙে চুরমার করে দিচ্ছেন। গত ২৭শে জুন ইউনো মাসুদ রানা ইজারা বহির্ভূত এলাকা উত্তোলিত বালু জব্দ করেন এবং ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশ করেন যে প্রায় ৩০ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৬ কোটি টাকা। পরবর্তীতে জব্দকৃত ওই বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করার কথা থাকলেও ইউনো নিজে লাভবান হওয়ার উদ্দেশ্যে ৭/৮/২০২৪ তারিখে নিলাম প্রদানের নোটিশ দেন। একদিন পর ৮/৮/২০২৪ তারিখে গোপনে তাড়াহুড়া করে জনাব কামরুজ্জামানের নিকট ৬ কোটি টাকা বালু ৯৪ লক্ষ টাকায় নিলাম বিক্রি করে। মিথ্যা কথা বলা, ঠিক আছে, এটি তার স্বাধীনতা হতে পারে। অপরের ক্ষতি করাটা আপনার স্বাধীনতা না। আমি পরিষ্কার করে বলতে চাই, স্বাধীনতা হয়তো সেই জিনিস, যে জিনিস অপরের ক্ষতি করে না, অপরের কাজে হস্তক্ষেপ করে না, অপরের মিথ্যা অভিযোগ অপর সুনামহানি করে না, অপরের কোনো কাজে বাধা দেয় না, অপরের কোনো কাজে হস্তক্ষেপ করে না। উনি আপনার ক্ষতি করছে। উনি এই মুহূর্তে যে কাজটি করছেন এটি আমাদের আইন প্রয়োগের ক্ষেত্রে এটি একটি অসহযোগিতা। কারণ উনি অথচ জেলা অফিস হতে এ বালু বিক্রি সংক্রান্ত নিলাম কমিটি গঠন করা হয় ১১/৮/২০২৪ তারিখে, অর্থাৎ কমিটি গঠনের ৩ দিন আগে ইউনো মাসুদ রানা গোপনে তার মতো করে বালু নিলামে বিক্রি করে দেন। বিরুদ্ধে উনি হয়রানিমূলক কথাবার্তা বলবে, আমরা কি সেটা তাকে মেনে নিব? এটা না, বিষয়টা হচ্ছে উনি যে করতেছে আমাদের দণ্ডবিধি অনুযায়ী, দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি কর্মচারীর বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করা এবং ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে মিথ্যা তথ্য উপস্থাপন করা, এটি একটি অপরাধ। এবং একটা জিনিস যদি আপনাকে বলে প্রমাণ সহ বলবেন, আপনি কি বলতে পারেন যে অন্যায়ভাবে মোবাইল কোড করেছে? মোবাইল কোড কি অন্যায়ভাবে হয়? আমি এই সময়ে এসে, এই ক্রান্তিকালীন সময়ে এসে যুদ্ধ করা কিংবা কাজ করা, এটা অত্যন্ত জরুরি কাজ, যেটা আমরা করছি। আমরা রাতের দিনে মোবাইল কোড পরিচালনা করছি, আমরা কোথাও অন্যায়ভাবে মোবাইল কোড পরিচালনা করছি না, ঠিক আছে? আমরা যেখানে যাচ্ছি, যাকে আমরা অন্যায়ভাবে পাচ্ছি, আমরা তাকেই আটক করছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এবং যেখানে যারা এটার সঙ্গে জড়িত, সহযোগিতা করছে, আমরা তাদেরকেও আইনের আওতায় এনেছি। আপনারা জানলে আরও খুশি হবেন যে আমরা কিন্তু যারা বালুর তোলার জন্য অবৈধ মেশিন বিক্রি করে তাদেরকেও আমরা বলেছি আপনারা মেশিন বিক্রি করবেন না। চালকদেরকে আমরা বলেছি যে আপনারা অবৈধ বালু লোড আনলোডের ক্ষেত্রে কাজ করবেন না। আমরা শ্রমিকদেরকে বলেছি আপনারা অবৈধ বালু লোড আনলোডের ক্ষেত্রে সহযোগিতা করবেন না। আমরা তো সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা কাজ করছি, ঠিক আছে? এবং আপনি যদি সরেজমিনে যান, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সরেজমিনে যান। এছাড়াও জব্দকৃত ওই বালু নিলামে দিতে উপজেলা প্রকৌশলীর মতামত চাওয়া হলে প্রকৌশলী জনাব রাকিবুল আলম প্রতি ঘনফুট বালুর মূল্য সর্বনিম্ন ২০-২৫ টাকা রেট নির্ধারণ করে মতামত দেন। কিন্তু পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্ন পর্ব মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি ও নালিতাবাড়ী থানা পুলিশ ইনচার্জ সাংবাদিক সম্মেলনে সরাসরি চলে আসেন। ৪৪ দিন পর্যন্ত বালুর নামমাত্র নিলাম গ্রহীতা কয়েক কোটি টাকা বালু নতুন করে উত্তোলন করে বিক্রি করেছেন। এভাবে চলার পর এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইউনো নড়েচড়ে বসেন। যে যারা শর্ত ভঙ্গ করে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে অবৈধ বালু উত্তোলন করছে। এবং আমি গত কয়েকদিন একটা অভিযান পরিচালনা করি, আপনারা জানেন, মোবাইল কোড পরিচালনা করে সেগুলোকে আমরা বন্ধ করি এবং সেগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দিয়েছি কোথায় কোথায় বন্ধ করি। প্রত্যেকটা জায়গায় অপরাধ উদ্ঘাটিত হয়েছে মোবাইল কোডে, যেটার সাথে উনি জড়িত, সরাসরি উনি জড়িত, আরেকজন কোথায় উনি জড়িত, উত্তোলনের অনুমতি দেয়।
আমি ওনাকে বলেছি যে আপনি উত্তরণের অনুমতি আমরা দিতে পারবো না। আপনি আবেদন লিখিত আবেদন দিয়েছে আমাদের যে উত্তরণের অনুমতি সে আবেদন করেছে ভালো উত্তর। আমরা তদন্ত কমিটি করে দিয়েছি, তদন্ত করবে, তদন্ত করে যদি সেখানে নদীতে বালু থাকে এবং বালু উত্তোলন করার যোগ্য হয় তাহলে আমরা দিই। বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী যদি সেটি সঠিক হয়ে থাকে আমরা তাকে দিব, আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করি। উনি আমার সাথে একমত হয়েছেন যে উনি এটার সাথে একমত। তদন্ত কমিটি আমি এসিডেন্ট রাইটে দিয়েছি। হ্যাঁ, চিঠি পেয়েছো না তুমি? একটা আবেদন দিয়েছি জানি। আমরা এটা তদন্ত করবো যে সেখানে আসলে উনি আমাদের 5 তারিখ থেকে বন্ধ, 8 তারিখে আমি নিলাম, একদম টোটাল বন্ধ হয়ে গেছে। আপনি আবেদন দিয়েছেন, আমার স্যার ইজারা ডাক আছে, আমি ইসকে ভোটার আনি, আপনি মনে করেন আমার ইসকে ভোটার তো অনেক গাঙ্গের পারও ভাঙে না, কিছু ভাঙে না। এই রাষ্ট্রীয় সম্পদগুলি আপনি ভাঙ্গা ক্ষতি করে আবার জরিমানা করেন, আবার ভাঙ্গে আমাদের লক্ষ লক্ষ টাকা সেই জায়গায় আমরা পেয়েছি যে আপনি মূল নদীর পাশাপাশি আরেকটি নদী তৈরি করেছেন। একেবারে আপনারা যদি যান গিয়ে দেখতে পারবেন যে একটা নদী তৈরি করে ফেলেছে সে। এটা তো যেখানে আমি শেষ করে দিই, এটি আপনার থেকে স্যার ঘটনা যেটা যখনই হোক এটা একটা পুরো নদী হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় পার ভেঙে মানুষের কৃষি জমি ক্রয় করেছে। 20 লক্ষ 50 লক্ষ 60 লক্ষ টাকা দিয়ে কৃষি জমি ক্রয় করছে, ক্রয় করে উনি সেখান থেকে বালু উত্তোলন করতেছে। এবং এটার সাথে এটা কোনো কাগজ হবে না আমার নামে ক্রয় না, শুনেন, ক্রয় কাগজ কোথায় আছে আমরা জানি, আমরা ইনভেস্টিগেশন করে সরজমিন মোবাইল কোড পরিচালনা করে সেগুলো বন্ধ করেছি। সেগুলো বন্ধ করাতে উনি ক্ষুব্ধ হয়েছে, ক্ষুব্ধ হয়ে আমার কাছে আবেদন দিয়েছে, উনি বালু তুলতে চায়। আমি বলেছি বালু আপনি তুলতে চান, আপনার বালু তোলার জন্য যে আবেদনটি দিয়েছেন শেষ করি, সেই আবেদনটিকে আমরা উপজেলার সহকারী কমিশনার ভূমিকে তদন্ত দিয়েছি। আমি তদন্ত করে আমাকে আবেদন দিবেন, রিপোর্ট দিবেন যে আপনার আবেদনটি সঠিক কিনা, যে আপনি যে আবেদনটি দিয়েছেন। তদন্ত কমিটি তদন্ত করে এসিলেন, তদন্ত করে রিপোর্ট দিবে যে আপনি যে আবেদনটি দিয়েছেন গতকাল শেষ করে দিন, গতকালকে যে আবেদনটি দিয়েছেন সেই আবেদনটি সঠিক কিনা। যদি সঠিক হয় আপনাকে বালু তোলার পারমিশন আমরা দিব, যে আপনি যেখানে চাচ্ছেন সেখানে বালু তুলতে পারেন। আর আপনার ইজারাকৃত জায়গায় আমরা কিন্তু আপনাকে বালু তুলতে নিষেধ করি নাই। আপনাকে বালু তুলতে যেগুলো বন্ধ করেছি সবগুলো জায়গায় অবৈধভাবে বালু উত্তোলিত হচ্ছিল, সেগুলোকে আমরা মোবাইল কোড পরিচালনা করে বন্ধ করেছি। আপনার কোনো ইজারাকৃত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন ব্যতীত বৈধভাবে বালু উত্তোলন হচ্ছিল এরকম কোনো জায়গায় কি মোবাইল কোড পরিচালনা করা হয়েছে? আমি বলি আপনারে, আমার এইবার যে আপনি বালুটা জব্দ করছেন হাতিবাগার, এটা আমার ডাকের জায়গা স্যার। এই হাতিবাগার আর কালাকুমার মৌজা 8 তারিখের পর থেকে আমার এটা পুরাটাই বন্ধ করে রাখছে। আপনার সঙ্গে কালকে গেছি না, পূর্বেও আরো গেছি, আপনি বলছেন যে আমি এটা দেখতেছি, যেটা বলেছেন যে হাতিবাগার থেকে নাকুগাঁও স্থল বন্ধ এবং কালকুমা থেকে কালাকুমা থেকে পানিহাতা এবং তারানি পর্যন্ত আমরা বালু আমরা সিজ করেছি। 44 দিন পর্যন্ত বালুর নাম মাত্র নিলাম গ্রহিতা কয়েক কোটি টাকা বালু নতুন করে উত্তোলন করে বিক্রি করেছেন। এভাবে চলার পর এক পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইউনো নড়েচড়ে বসেন। উপজেলা নির্বাহী অফিসার তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করা হচ্ছে এবং সংবাদ সম্মেলন আইনসঙ্গত নয় দাবি করেন। যে আপনি স্বাধীনতা একটা কাজ করলে যদি অপরের ক্ষতি হয়, সম্মান হানি হয়, সেটি স্বাধীনতা বলে না। আপনি একটা মোবাইল কোড পরিচালনা হচ্ছে, সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, আপনার এই নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, আমরা দেশের জন্য কাজ করছি, দেশের জন্য কাজ করতেছি। আপনি মোবাইল কোড পরিচালনা নিয়ে কথা বলবেন, আচ্ছা, আর হচ্ছে ওই যে ওনাদের যে অভিযোগটা বালুর দামের যে বিষয়টা, এর আগে যে দাম নির্ধারণ করে বালুগুলো নিলাম করা হয়েছে সেটা কি আসলে সঠিক হয়েছে কিনা? বালু নির্ধারণের বিষয়ে এর আগে আমি বলেছি, বালুর পরিমাণ এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি আছে। আপনি যদি বালুর পরিমাণ এবং মূল্য নির্ধারণ নিয়ে কথা বলতে চান তাহলে আপনাকে যেতে হবে ওই কমিটির কাছে, যে কমিটি মূল্য নির্ধারণ করেছে। মূল্য তো আমি নির্ধারণ করিনি, আমি তো পরিমাণ নির্ধারণ করিনি, আমরা তো কমিটি করে দিয়েছি। এটা আদালত। আপনি মোবাইল কোর্ট কিংবা ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে কথা বলতে গেলে আপনার তো আদালতকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আপনি আদালতকে নিয়ে যা তা বলতে পারেন না। এটা একটা মোবাইল কোর্ট নিয়ে তো আপনি এভাবে সংবাদ সম্মেলন কিংবা ভ্রাম্যমাণ আদালত নিয়ে প্রশ্ন উত্থাপন করতে পারেন না। আপনি যদি মনে করেন যে আদালতে আপনি ইনজাস্টিস শিকার হয়েছেন, আপনি উচ্চতর আদালতে যাবেন, হায়ার কোর্ট আছে, আপনি হায়ার কোর্টে গিয়ে আপিল করবেন। আমি যদি আপনাকে ভুল রায় দিয়ে থাকি, সেটা আমার উচ্চ আদালত আছে, সে আদালতে যাবেন। কিন্তু সে আদালতে না গিয়ে আপনি এমনভাবে স্বাধীনতাকে যদি বলেন যে এটা আমার স্বাধীনতা, আপনি আপনার বিরুদ্ধে একজন সংবাদ সম্মেলন করলো, কিন্তু আপনি এটা কি আপনার সম্মানহানি হচ্ছে? এটা তো, বা আপনি এটা তো স্বাধীনতা বলে না,
অপরের ক্ষতি করে যা তা করাটা স্বাধীনতা না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা আপনার অধিকার, কিন্তু হেঁটে যাওয়ার সময় আপনি একজনকে থাপ্পড় মারলেন, এটা আপনার অধিকার না। আপনি যাই করবেন সেটা আপনার স্বাধীনতা না। আপনার স্বাধীনতা সেটাই যেটা অপরের কাজে হস্তক্ষেপ করে না, অপরকে কোনো ক্ষতি করে না, সেটাকে স্বাধীনতা বলে। আপনারা জানেন মোবাইল কোর্ট আইনে কোনো ব্যক্তি দোষ স্বীকার না করা পর্যন্ত দণ্ড আরোপ করা যাবে না। মিথ্যা কথা বলা, ঠিক আছে, এটি তার স্বাধীনতা হতে পারে। ইজারাকৃত স্থানে মোবাইল কোর্ট করার ক্ষেত্রে নোটিশ দেওয়া নিয়ম থাকলেও আমাদের কোনো প্রকার নোটিশ পর্যন্ত করা হয়নি। আর আপনার ইজারাকৃত জায়গায় আমরা কিন্তু আপনাকে বালু তুলতে নিষেধ করি নাই। আপনাকে বালু তুলতে যেগুলো বন্ধ করেছি সবগুলো জায়গায় অবৈধভাবে বালু উত্তোলিত হচ্ছিল, সেগুলো মোবাইল কোর্ট মাধ্যমে ইজারাকৃত বালু মহালে ড্রেজার মেশিন জব্দ করে এসব ভেঙে চুরমার করে দিচ্ছেন। গত 27শে জুন ইউনো মাসুদ রানা ইজারা বহির্ভূত এলাকা উত্তোলিত বালু জব্দ করেন এবং ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশ করেন যে প্রায় 30 লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে, যা পারে নাই। উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলনে এভাবে উপস্থিত হওয়াতে প্রশাসন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখী হয়। সাংবাদিকদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার ও সম্মেলনকারীদের মধ্যে কথাবার্তায় গণমাধ্যম কর্মীগণ বিস্তারিত বিষয়টি নিয়ে যথেষ্ট সত্য মিথ্যা ও নানা তথ্য উপাত্ত জেনে নেয়। বিশেষ করে এই প্রথম সাংবাদিকরা দেখল যাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে তারা সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মুখোমুখি হয়। প্রচুর নদীর পাড় ভাঙতেছে এবং কৃষি জমি বিনষ্ট করতেছে। আপনারা যদি যান না এবং ভাঙ্গা নামক জায়গায়, সেখানে পুরো একটা নদী করে ফেলছে, মানে নদীটার পাশে আর একটা নদীর সৃষ্টি করছে। এটা সংবাদ সম্মেলন করা কিংবা মানহানিকর কথাবার্তা বলা, সুনাম হানিকর কাজ করা, এটার কারণটা কি স্যার? এটা আপনি সবাইকে বলেন। এই আমাদের মহল বোঝায় নেওয়ার জন্য আমরা ডিসি সাহেবের আরো আগে করছি, আবেদন করছি। সেটা গতকালকে যে আবেদনটি দিয়েছেন সেই আবেদনটি সঠিক কিনা, যদি সঠিক হয় আপনাকে বালু তোলার পারমিশন আমরা দিব, যে আপনি যেখানে চাচ্ছেন সেখানে বালু তুলতে পারেন। আর আপনার ইজারাকৃত জায়গায় আমরা কিন্তু আপনাকে বালু তুলতে নিষেধ করি নাই।